হ্যালো, গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো খুব সকাল সকাল আজকে ব্লগ ভিডিওটা শুরু করছি। তোমরা সবটা পুরা ব্লগ ভিডিওটা দেখো। সকালে উঠা এক্সারসাইজ করে তারপরে বাজারে গেলাম। বাজার থেকে আয়া পূজা টুজা দিয়া লাইছি, স্নান কইরা সেরা। এখন আমি স্টোরে যাবো গিয়া, কারণ কি আমরা টাইমিংটা তো ঠিক রাখতে লাগে। আর সকালবেলা মানে গাড়ি পাওয়া যায় কিন্তু লেট হয়, রাস্তার চতুর্দিক দিয়ে কাজ হইতাছে, তার কারণে একটু লেট হয়ে যায়। আর লেট হইলে পরে একটু প্রবলেম হয়ে যায়, তার লিগা এখন আমি পূজা দিয়ে সারছি। মা সবাই মঙ্গল করুক। এখন আমি যাবো গিয়া স্টোরে। দেখো, এইলো আমার ঠাকুরের লুকস, আমার মার লুকস। যাই হোক, আমি যাইতেছি গিয়া স্টোরে আয়া পড়লাম। আয়া দেখো স্টোরের এখন প্রেজেন্ট সিচুয়েশনটা ঠিক এরকম। এখনও বেশি মানুষ আইছে না, আমরা কয়েকজন আইছি। তো এখন আস্তে আস্তে চাবি আইব, আইলে পরে তারপরে সব কিছু গুছানো হইব। তো এদিক দিয়া বাইরে আবার হালকা হালকা একটু দিনটা কীরকম কীরকম করতেছে। মানে মনে হয় বৃষ্টি হইব। সে হইলে ভালো, বেশি না হোক, মোটামুটি হোক বৃষ্টি, তবু অ্যাটলিস্ট গরম কমবো। এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। তো এদিক দিয়ে তারা কার্পেটটা ঝাইড়া দিতেছে, লুদ আর সন্ধ্যা মিল্লা কার্পেটটা ঝাইড়া দিতেছে। কার্পেটটার মধ্যে অনেকটা ধুলাবালি পড়ে গেছে গিয়া। তো এখন সব কিছু রেডি টেডি আমরা কইরা নিলাম, কইরা কাউন্টার সেট আপ হয়ে গেছে গিয়া। ওই দেখো কইছে সব কিছু ডাস্টিং করার লিগা। আর দেবাশিস বয়া গাছের পাতা ব্রাশ দিয়া পরিষ্কার করতেছে। মানে হে কেমন লেভেলের ফাঁকিবাজ হইতে পারে। কইছে সব কিছু পরিষ্কার করতে, মিন্স কাউন্টারের গয়নার যে ডিসপ্লে থাকে ডিসপ্লে পরিষ্কার করতে কইছে। সবাই করতেছে, কিন্তু হে বইয়া গাছের পাতা ইয়ে করতেছে। সবাই ব্রাশ হাতে লইয়া তুলি দিয়া সেরা যেমন গয়না খুললা এরপরে ডিসপ্লে পরিষ্কার করতেছে। যাই হোক, ভালো কাজ করতেছে, তারা এটি সব করতেছে। আর আমি এই সুযোগে আবার একটু ভিডিও বানাই লইলাম, কারণ আমি এটি ডাস্ট অ্যালার্জির কারণে আমি এসব করি না। তো তারাই করে। ওই দেখো এদিক দিয়া কাহিনী, মানে ব্রাশ দিয়া মনে হইতেছে তাই রং করতেছে, পরিষ্কার করতেছে, কম লাগতেছে রং করতেছে। আচ্ছা যাই হোক, তারা তারা শেপ মতনে করুক। তো অনেকক্ষণ লাগাইয়া তারা ক্লিনিং করছে, কারণ এটি কয়দিন পরে পরে প্রতি সপ্তাহে 2-3 বার করে ডাস্ট করতে লাগে, ক্লিন করতে লাগে। কারণ এটির মধ্যে ধুলা জমা যায় গিয়া, আর ধুলা জমলে দেখতে বিশ্রী লাগে। যেহেতু সোনার জিনিস, সবচেয়ে এক্সপেন্সিভ জিনিস। তারপর একটা কাস্টমার আইসে, কাস্টমারটারে ডিল করে নিলাম, এটারও একটা হালকা ক্লিপ লইয়া নিলাম। তারপর একটা শ্যুট হয়েছে, দেখো এটা শ্যুটটা বেশি না, আমরা সবিতা করছে, খুব সুন্দর একটা গলার পরছে, আবার কানের পরছে, খুব সুন্দর। এরকম ধরনের চাটাই নেকলেস যদি তোমরা চাও, মানে রাউন্ড নেকলেস, তাহলে বললাম তোমরা এটি 10-11 গ্রাম থেকেই আমরা এখানে পাওয়া যাবে। 8-9 গ্রামেরও আছে, একটু সরু টাইপের হইব। এটা একটু হেভি, এটা অনেক হেভি। এটা মোটামুটি 46 গ্রামসের মতো আছে, এটা অনেকটা হেভি। এটার ডিজাইনটাও অন্যরকম। যাই হোক, আর এরকম ধরনের চানবালির কালেকশন করলাম তোমরা আমার এখানে 2.03 গ্রামসের টিকা পাওয়া যাবে, মানে 2 গ্রাম 30 মিলির টিকা পাওয়া যাবে। আর গ্লাস, মানে গ্লাস মান্তাসা উইদাউট কঙ্কন, কঙ্কন ছাড়া প্লেন শুধু গ্লাস মান্তাসা আমরা এখানে 23-24 গ্রাম থেকে স্টার্টিং হয়। আর কঙ্কন দেওয়া হলে একটু ওজনটা বাড়ে। তো বাঁ হাতেরটা কঙ্কন ছাড়া আর ডান হাতেরটা কঙ্কন দেওয়া আছে। খুব সুন্দর কিন্তু ডিজাইনটি, একদম ঘন কাজ, মানে মাত্র নতুন আইছে। তো আমরা প্রতি সপ্তাহেই প্রোডাক্ট শ্যুট হয়। তো ওই প্রোডাক্ট শ্যুটটা যখন করতে আইছে তখনই আমি একটু ভিডিও ক্লিপস লইয়া লাইছি, ভাবলাম তোমরার লগে শেয়ার কইরা লাই। তো অখন উপরে কাস্টমার নাই, নিচে আছে। যাই হোক, আমি উপরে বইয়া রইছি। তো অখন একটু বাইরমো, দেখো বাইরিলাম, তোমরা দেখো কই যাই। অ্যাকচুয়ালি সিটি সেন্টারে যে ইয়েটা আছে, মিউনিসিপ্যালিটি অফিসটা, ওইখানে যাবো। আমি আর দেবাশিস আমরা দুজনেই আছি, আমরা দুইজনেই যাইতাছি, তোমরা দেখো। তো আমি বাইরেলে বেসিক্যালি মাস্কটা ইউজ করি, কারণ যে পরিমাণ ধুলা, মাস্ক ইউজ করি। মাস্ক না ইউজ করলে খুব অসুবিধা হয়। তো গরমের কারণে কুকুরটা আয়া সেটা ঠান্ডা জায়গা পায়া একটু ঘুমাই রইছে। যাই হোক, তারও তো একটু দরকার,
বিশ্রামের দরকার পড়ে। চতুর্দিকে গাছপালা নাই, যে অবস্থা এই রৌদ্রের মধ্যে তারাই বা থাকবো কেমনে। যাক, এখান দিয়ে আমরা মিউনিসিপ্যালিটি অফিসে ঢুকে যাইতেছি গিয়ে। খুব বেশিক্ষণের কাজ না, একটা অর্ডার স্যাংশনের ব্যাপার আছিল অফারের লিগা। তো আয়া পড়লাম স্টোরে। তো দুপুরবেলার ভিডিওটা আর নিছি না, আয়া সেটা একটু রেস্ট করে তারপরে লাঞ্চ করে আবার কাউন্টারে আয়া পড়ছিলাম। এখন একটু বাইরেতে আছি। এখন তোমরা দেখো কই যাই, দেবব্রতর লগে স্কুটি দিয়ে গেলাম গিয়া। আবার সন্ধ্যার মানে ভাইবসটাও একটু দূর ক্যাপচার করছি, সন্ধ্যার মুহূর্তটা। দেখো কামানচুমনির এই জায়গাটা কি ভাল লাগে, সমস্তটা শহরই ভাল লাগে যখন লাইট টাইট দিয়ে সাজানো থাকে। আফটার অল এটা রাজধানী বিল্লা কথা, ভালো তো লাগবেই। ঠিক সন্ধ্যা হইতাছিল ভাবটা, পুরাপুরি সন্ধ্যা হইছিল না, মানে পুরাপুরি রাত্র হইছিল না, কালো হইছিল না দিনটা, তখনই আমরা বাইরেছি। যাক, তো আমরা যাইতাছি অক্ষণ সিটি সেন্টারের উল্টা দিকে দেবী রেস্টুরেন্টে। তোমরা দেখো পুরাটা ভিডিও, একদম তোমরা পরিচিত রাস্তা, কিন্তু সবার পরিচিত রাস্তা। এই রাস্তা তো একদম ছোটোর থেকে বড় সবাই চিনে জানে যে এই রাস্তাটা কোন জায়গাটা দেখা যাইতাছে বা কোন জায়গাটা দেখা যাইতাছে না। তো অনেকটা টাইম লাগায়া একটু ভিডিও করলাম, রাস্তার ভিডিওটা ভালোই লাগে করতে। তো সবাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবা, লাইক করবা, কমেন্ট করবা, আর অবশ্যই কি কি ইমপ্রুভমেন্টের দরকার আছে এটা অবশ্যই কইবা। আর আশা করি এই তোমরা ভিডিওটি দেখতে ভালোই লাগে। গতকালকে ভিডিও দিতে পারছি না, তা আমার ভিডিওর মধ্যে কিন্তু গোল্ড রিলেটেডও থাকে, যেহেতু আমি জুয়েলারিতে সেলস এক্সিকিউটিভ। গোল্ডের প্রেজেন্ট রেট থাকে, প্লাস বিভিন্ন ধরনের জুয়েলারির কালেকশানও দেখানো হয়। তো কেউ যদি মনে করো যে এটি দেখা ভাল লাগতেছে, তো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে কইও। প্লাস ইউটিউব চ্যানেলেও কিন্তু এডিট থাকে। আর যদি মনে করো যে না এটি ভাল লাগতেছে না, তাহলে অবশ্যই স্কিপ করে লাও, বাট নেগেটিভ কমেন্ট একদম করো না। তো আয়া করলাম আমরা দেবী রেস্টুরেন্টে। আয়া দেখি এনে কারেন্ট নাই, ইয়েন হইলো আরেক কাণ্ড। তো হিয়েন থেকে আয়া পড়লাম স্টোরে, তাড়াতাড়ি কইরা স্টোরে আয়া সেরা, যেহেতু আবার নতুন নতুন জিনিস আইছে, প্রোডাক্ট আইছে, তো তাড়াতাড়ি ইডি আবার একটা ক্লিপ লুয়ে এলাম, কারণ ইডি গনতে লাগে, ওয়েট করতে লাগে, অনেক কিছু করতে লাগে ইডি। তারপরে ইডি ট্যাগ করানোর লিগা উপরে পাঠানো হয়, তারপরে ট্যাগ করে আইলে পরে কাউন্টারে ইডি গইন্না দিয়া দিতে লাগে। তো দেখো আজকে কি কি আইছে, খুব সুন্দর সুন্দর পলা আইছে, কানের আইছে, একটা এমন ধরনের গ্লাস মান্তাসা আইছে কঙ্কন সহ, খুব সুন্দর ইউনিক ডিজাইনের আছে। এই মান্তাসাটা 34 গ্রামসের মধ্যে আছে, খুব সুন্দর। কিন্তু লগে লগে আবার ত্রিদিশা পইরা একটা রিলসের মতো বানাই লাইল। যাই হোক, এই সুযোগে আমিও একটা ভিডিও ক্লিপস লুয়ে লাইলাম। অন্যান্য গ্লাস মান্তাসার কঙ্কনটি একরকম থাকে, এটা আরেক রকম, খুব সুন্দর। দেখো পলার কালেকশন আইছে, আমি একদম যা যা মাল আইছে সবটি আমি একদম ভিডিও ক্লিপসের মাধ্যমে দেখানোর চেষ্টা করতেছি। পলা আইছে, এদিকে পাতের চুড়ি আইছে রাফিউজের, সব কিন্তু HOID হলমার্ক করা। এদিকে শিলিহার আইছে, মানে যারে কয় রাজমালা, এটিও আয়া পড়ছে, প্রচুর কালেকশন আইছে। তো অবশ্যই ভিডিও দেখা যদি তোমরা ভালো লাগে, অবশ্যই কিন্তু কমেন্ট কইরা সেরা আয়ো তোমরা গোপীনাথ জুয়েলারির মধ্যে। এইখানে দেখো কানের কালেকশন আইছে, এরকম ধরনের চূড় আইছে, যদিও চূড়টা কাস্টমাইজ করা আছিল। খুব সুন্দর সুন্দর একদম লাইট ওয়েটের মধ্যে কানের কালেকশন আইছে। তো আশা করি তোমরা সবাই ভালো লাগবো। আর যদি এরকম ধরনের কালেকশান আরও দেখতে চাও, তবে অবশ্যই আমার পেজটা ফলো করো, লাইক কমেন্ট শেয়ার করো। তো আমরা রাত্রেবেলা আয়া পড়তেছি বাড়িতে আয়া সেরা
আমি লালুরে রুটি টুটি দিয়া ভাত টাত খেয়ে এসেছি, এখন লালুরে একটু রুটি দিছি, রুটি খাক। তা আমি যাই, গিয়া ঘুমাই। টাটা, গুড নাইট। তোমরা অবশ্যই ভালো থাকো, সুস্থ থাকো, সবাই হাসি খুশি থাকবা। আর অবশ্যই আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবা। থ্যাংক ইউ, বাই বাই।